ওয়ান টু থ্রি কভার। হ্যাঁ 1 2 3 হ্যাঁ। আমি যখন বিদেশ আসি তখন আমার এত অবস্থা খারাপ যে আমার মা বাবা মনে করেন যে এই যে টাকা পয়সা কিস্তি মিস্তি তুলতো, ঠিক আছে, জোর জোরগা করতো, অশান্তি করতো, ঠিক আছে। আমি বলতাম আমি বড় ওই টাকা পয়সা কামাই, প্রচুর টাকা কামাই করবো। তারপর এই বিদেশে তখন আসি, তখন মনে করেন বাড়ি, গরু বেচলাম, তার ব্যাংকে যা ছিল সব কিছু মনে করেন যে দিয়ে বিদেশে আসলাম। বিদেশ আসার পর মনে করেন যে আমার মনে করেন যে আমি মনে এত আবেগ করলাম যে আমি টাকা জীবনে কামাই করব, টাকার পাশে আমি দৌড়বো, দেখি টাকা আমার কথা কয় নাকি। তাদের ভাই বিদেশ আসলাম, আমার ইমন শখ বিদেশ আসার যে আমি যখন স্বপ্নে দেখি যে প্লেন বড় মাঠের ভিতরে আইছে, আমি দৌড়ে দৌড়ে কিছু প্লেনে উঠে গেছে, আবার স্বপ্ন দেখতাম মানে আপনার প্রতিভাই ছিল যে টাকা পয়সা ইনকাম করে ইনকাম করবো, ঠিক আছে, সবাইকে দেখিয়ে দেবো। খুবই শখ। হ্যাঁ এখন ঠিক আছে। প্লেনে উঠে আমার খুবই শখ। আমি রাইতে স্বপ্ন দেখতাম যে আমি কোন মাঠের ভিতরে প্লেন নামছে, আমি দৌড়ে দৌড়ে গেছি, প্লেন আবার উঠে গেছে। আবার স্বপ্ন দেখতাম যে বিল্ডিং এর প্লেন নামছে, এই বিল্ডিং এই ছাদে, আবার ছাদে উঠতে যাতে প্লেন উড়ে চলে যেত, ঠিক আছে। তাছাড়া আমার এই দিক থেকে প্লেনের উড়া খুব শখ, বিদেশ আসারও খুব শখ। কত কষ্ট মষ্ট করে টাকা পয়সা কামানো করে বিদেশ আসলাম। প্রায় কত লাখ টাকা লাগছে আপনি আসা মালদ্বীপে আসা? এই মালদ্বীপে আসা আমার মনে করেন যে লাগছে, প্রথমে লাগছে 1,40,000 টাকা 2009-এ। তাও আছে মনে করেন যে বিদেশে আসলাম, আসার পরে $100 বেতন পাইলাম। বেতন পাইলে মনে করেন যে কি হয় না হয়, তাও আছে মনে করেন যে আরো ওভার টাইম করে তাতে আমি প্রতি মাসে 20,000 টাকা কামাই করতাম। তুমি আসছো 2000 কয় সালে? 2009-এ আইছি। 2009 আসছো, এখন 2021 প্রায় শেষ পর্যায়ে। এখন তার আছে এখন এই 20 সালে 20 সাল 19 সাল 19-20 হ্যান টাকাটা কামাই মনে করেন যে কামাই করা শুরু করলাম। তখন 2009-এ আসি, তখন মালদ্বীপে 1,40,000 টাকা দিয়ে আসি। তার আসি মনে করেন প্রায় মাসে 20,000 টাকা মতো কামাই করছি। কামাই করে আবার এই বিদেশের এই মালিক বলছে যে তুই নতুন দোকানে যাই কাজ কর, আর ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান এই পুরঞ্চলনে দোকানে কাম করো। তারা আমি বলছি যে না, আমি নতুন দোকানে যাব না, আমি পুরঞ্চল নেই থাই। তা মালিক কইছে দেখ তুই আমার এত রয়েছে, ইন্ডিয়ান বিয়ে করছে, বউ বাচ্চা পোলাবান আছে, হইলো ইন্ডিয়ান এই পুরন দোকানে থাক, তুই নতুন দোকান আমার বাড়ির কাছে দোকানটা খুলে কাজ কর। তাকে আমি বলছিলাম না, দেখ আমি নতুন দোকানে এসে ভাষা করে কই, দেখ আমি নতুন দোকানে কাজ করবো না, আমি মনে করো যে দেশে পাঠাই দেবো আমারে। তাছাড়া এভাবে মালিক মনে করছে আমি মালিক ইয়ার্কি ফাজলামি করতেছে দেশে পাঠাই দেবো, আগে এরকম ইয়ার্কি ফাজলামি করছে, আমি মনে দেশে পাঠাইতো না। তারপর আবার মনে করেন আস্তে 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 মালিক সত্যি কয় বছরের ভিতরে এটা কইছে যে পাঠাই দেব? 2020-এ না, কইছিল 2010-এ 2009 আইছে না, 2009 আসছেন, 10-এ কইছে যে তোরা পাঠাই দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার পাশে আমি কি করলাম, এদিকে বাড়ির খুব দায়িত্ব দিন আর অশান্তি, ঠিক আছে, আর টাকা পয়সা দিয়ে আসছেন, আর টাকা পয়সা দিয়ে আইছি। এখন আমি তো জানি মালিক কি আমার সাথে আর কি করতেছে। তার বাসায় এই 2010-এর দিক আর কি, 10-এর দিক আমি আইছি, 2009-এ আইছি। 2009 আসছো তো 1 বছর হয়েছে, 2010 সাল মানে 20 মাস হয়েছে আর কি বিদেশে, ঠিক আছে। আসার পর তার মালিক কইছে তুই ওই নতুন ধরে না গেলে তোর পাঠাই দেবো। তাহলে আমার সত্যি পাঠাইতেছে। মালয়েশিয়াতে প্রথমে মালদ্বীপে মালয়েশিয়াতে বাংলাদেশ। তাহলে আমি আমার কাছে টাকা পয়সা নাই, বাংলাদেশ প্রচুর শীত, তা আমি $1 নিয়ে গেছি। আর এই দেশের থেকে একটা ফোন কিনছিলাম, বাড়তি ফোন কিনছিলাম 250 টাকাতে। আর এই দেশে 250 টাকা বাংলা আসে কত, 1200-1250 টাকার মতো আসে। এখন আমি ওই ঢাকা এয়ারপোর্টে নামছি, নাবি দেখি প্রচুর শীত। তাছাড়া কুয়াশা ছিল, কুয়াশা প্লেন মেলা খুব ঘুরে প্লেন খালি ঘুরছেন, তারপরে নামছে। আমার পরে আমি এয়ারপোর্টে বাড়াই আমার জীবনের বাস্তব ঘটনা। এখন আমি এক জায়গায় হইলেও বইছি, এক পাগল, ঠিক আছে, সে এক পাগলের কাছে বইছি, কিন্তু আমার গতরে মশা পড়তেছে, কিন্তু বাস্তব যে পাগলের গতরে একটা মশাও পড়তেছে না। আমি কত জায়গা থাপ বাসি ঢাকা শহরে এই এয়ারপোর্টে বাড়াই এসে সে বিন 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 করে ধরতেছে, গোলও কিন্তু ধরাইছি, তাও কাম হয় না। সেই পাগল আমার জীবনের বাস্তব কাহিনী, সেই পাগল খালি আমার একই এই মাথা উঁচু করলে তুই আবার যা বিদেশ, এমন মনে এই করলে আমি বুঝতে পারলাম পাগলের কথাবার্তা কিচ্ছু নাই। আমার জীবন ওই পাগলটা দেখে আমার ভিতরে একটা মনে করছে সাহস মতন আসছে, কি রে প্রতিভা থাকছে যে কি রে আমি আইসা পড়লাম বাংলাদেশে,
আবার সে বলতেছে আবার যা প্রবাসে, আবার বিদেশ যা, টাকা পয়সা ইনকাম করতে পারবি, মানে আপনার প্রতি একটা হ্যাঁ। প্রতিভা জাগছে, সাহস জাগছে। সাহস আছে, কিন্তু আমি আর ভাবলাম যে আমার গোত্রে বসে মশা বসে, হুম। আমি কত থাপড়াই, কিন্তু সে পাগলের গোত্রে একটা মশা বসে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাও আমি হেনতে ভাবলাম যে ঘটনা কি, তাও আছে এখন আমি রাস্তা পার হওয়ার যাইনি। হ্যাঁ হ্যাঁ, গায়ে যে মশা মানে কামড় দেয় না, বসে না, মানে হ্যাঁ। ওইখানে আপনার একটা জাগছে কি রে, এই মনে হয় আমার তার বারোটা কথাটা বাজে গেছে। মনে হয় সম্ভবত সে একটা ভালো লোক, হ্যাঁ। সে একটা লোক। আল্লাহর ওলি টলি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি এখন রাস্তা পার হওয়ার পর রাস্তা পানি করে গাড়ি আর পড়তেছে, উপরে ওভার ব্রিজ আছে, এটা আমি খেয়াল নাই। পরে আগে আগে হয়ে গেছি আন্দে ওভার ব্রিজ মনে করেন যে আমি আবার সেই মনে করেন যে বাসে উঠলাম, এদিকে আমার টাকা পয়সাও নাই, সে ফোনটা বাসলাম কত, ফোনটা বাসলাম 250 টাকা। আমি বিদেশে 250 টাকা আমার শেষও নাই, তো আমি বাংলাদেশে সেই 250 টাকায় ফোনটা বেচেছি। বেচার পরে তার পাশে এখন বাড়তি ফোনটা হাতের বেচে লাইছো ঢাকায়। হ্যাঁ, ঢাকায় সেই মনে করে যে এই লোক চুরি কয় বাঙ্গির প্রতি ফোনকে চুরি মনে করে আসলে বিশ্রী লাগালি, ঠিক আছে। তখন আমার ভিতরে এমন একটা রাগ উঠলো, মনে করেন যে রাগ ভিতরে তালা মালা ফাটা ফেলাই দিই, ঠিক আছে। তাছাড়া জয় করলাম না ভাই, $1 ছিল, $1 বেচলাম 30 টাকা, বাংলার 30 টাকা বেচলাম। তাই এমন করে কিছু টাকা পয়সা হাতে হইলো, ফোন টোন বেচলাম, কিছু টাকা হইলো। আর ওখান থেকে মনে করেন মা হয়ে আমি ফরিদপুরে আইছি। ফরিদপুরে আসার পরে এখন চিন্তা করি যে বাড়িতে হাতে তো একদিন না কি করে যায়, তো মা বাবা দুশনি যে বাড়ি চলে আসি, মা বাবার মনে একটা কষ্ট, ভাই বোনের মনে একটা কষ্ট। তা আমি মনে প্ল্যান করলাম যে আমি আবার বিদেশ যাবো। তার পাশে আমি করছি কি, ওই বাসে হেল্পারি করছি, মনে করেন যে মা ফরিদপুরিতে বোয়ালমারি আলবাডাঙ্গা, মানে কাদের দিয়ে বোয়ালমারি আলবাডাঙ্গা আমি হেল্পারি করছি। আর বাড়িতে মা বাবা কান্দা শুরু করছে, কি গেল আবার, মা বাবার কাছে মিথ্যা কয়েছি যে আমি আবার বিদেশ যাচ্ছি, ছুটিতে আইছি, ঠিক আছে। তার মা বাপ মনে করেন ফোন টোন দিন মা বাপ বাড়িতে কান্দার লাগানি আছে, পরে হেল্পারি করি, সারাটা দিন হেল্পারি করি, শীতকালে দিন ওই মনে করেন যে সকালবেলা গাড়ি ধোয়া লাগে, এই খাওয়াটা খাই, ভিআইপি খাওয়াটা খাই, কিন্তু গাড়িটা ধোয়া লাগে শোয়ার। মানে তুমি যে মনে করে মালদ্বীপেতে যখন বাংলাদেশে ঢাকায় চলে গেছো, যা কিছু আছিল টাকা পয়সা মানে মোবাইল টোবাইল বিক্রি করে কিছু সংগ্রহ করে, তুমি আর বাড়িতে যাও না, গ্রামের বাড়িতে যাও নাই, হেল্পারি করছো যে? আমি হেল্পারি করে বাড়িতে গেছি। ও, বাড়িতে গেছো? বাড়িতে গেছি, বাড়িতে আমার ভাই কয় কিরে বিদেশ চুদাস না, আমার ছোট ভাই কয় তুই বিদেশ চুদাস, এটা বিদেশ কয়। আমি কিন্তু আমি বিদেশ আমি আবার যাবো, তার বাড়িতে মনে করেন 3000 টাকা নিয়েছি, নিচে এখন আবার ফরিদপুরে আইসি। ফরিদপুরে আসি মনে করি যে আমি গাড়ি চালানো শিখবো ফরিদপুরে, তার হেল্পারের ড্রাইভারের আমি 3000 টাকা দিছি, আমার হেল্পার হিসেবে মানছে, ঠিক আছে। আমি কয় ড্রাইভার কয় তুমি যদি পালাটায় চলে যাও 3000 টাকা তোমার দিলাম, হলো এই নিলাম, হলো ওইটা হলো তোমার ডকুমেন্ট 3000 টাকা এই ড্রাইভার দিলাম, সিকিউরিটি আর কি। হ্যাঁ, তুমি যে শিখবা এটা জমা নিছে আর কি। তাছাড়া ভাই আমি গাড়ি চালাইতে চালাইতে মনে করেন যে শিখতেছি, মনে ভালোই চালানো শিখতেছি, মনে ভালোই ড্রাইভারটা খুব ভালো পাইছিলাম, ঠিক আছে। তাছাড়া আমি মনে করেন যে ড্রাইভারটা আমার এত ভালো জানতো, কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগতো যখন মনে করেন যে গাড়িটা 1 মিনিট যদি ওভার হইতো, ঠিক আছে, ওই 1 মিনিট টানটা এত বেশি টানটা দিলি মনে করেন যে অ্যাক্সিডেন্ট হলে কিচ্ছু থাকতো না, ঠিক আছে। মানে 1 মিনিট ওভার হয়ে গেলে 20 টাকা জরিমানা। তাহলে কী করতাম, পরে মনে করেন যে এই কষ্ট দেহে মনে করেন যে খাওয়া দাওয়া খুব শান্তি দিকে থাই কষ্ট, এই সারাদিন কোয়া লাগে চলে গেল, বল মারে সেরে গেল, বল মারে সেরে গেল, এই যে হেলপারি করার জীবনে এই ডেলো। সকাল কয়টার থেকে কয়টা পর্যন্ত ডিউটি করছো? সকাল মনে করেন যে এই 8টার থেকে রাত এই সন্ধ্যা পর্যন্ত, কোন 10টা বাজে, কোন 11টা বুঝে টিপ বুঝে। রাতে গাড়িতে ঘুমাইতা? গাড়িতে এলো ঘুমাতাম, বাসের ভিতরে ঘুমাইতাম। তাই এরকম করে আপনি কতদিন এরকম হেল্পারি করছেন? এরকম হেল্পারি করেছি 10-12 দিন করছি। করার পরে এখন বাড়ি ফোন দিছি, বাড়িতে সব কান্দাকাটি লাগাচ্ছে, কি তুই গীত সামনে ফোন টোন দাস না। তার পাশে আমি করছি কি না, আমি আপনার তো বিদেশের থেকে যে চলে গেছেন সেই জ্বালাই তো মানে ভালো লাগতেছে না, যে কি আর বাড়ি আবার কি আর কি। হ্যাঁ, তার পাশে আমি আবার কই থাকে এই ঘটনা, তাহলে কি করলাম, ফরিদপুর কিছুদিন থাকে, তার আবার বাইরে চলে গেলাম, হয় না বিদেশ যাই নাই, বাংলাদেশে আসি। তারপরে বাইরে বাংলাদেশে কাম কাজ করলাম, সবাই জানে যে বিদেশ যায় নাই, চলে আসে, কাম কাজ করলাম, টাকা পয়সা ঘুষা মোছাইয়ে আবার 2014 দিন রওনা করছে। 2014 সালে আবার 2014 আমি মনে করেন যে বিদেশে আসলাম যখন, তখন বিদেশে আমার এতদিন তোমার যে কন্ট্রাক্টরি করছো গাড়িতে হেল্পার গাড়ি করছো কয় বছর? হ্যাঁ, 10-12 দিন করছি।
ও এরপরে এরপরে মনে বাইক ফোন করছি, বাড়ি কান্নাকাটি লাগাই নিয়েছে, তুই 10-12 দিন গেছিস ফোন করিস না, হ্যাঁ হ্যাঁ এই জন্য কইছি আমি বাংলাদেশে আছি, বাড়িতে আসতেছি। পরে কিছুদিন ফরিদপুর থেকে আর বাড়ি চলে গেছি। ও বাড়িতে আবার কাম কাজ করে টাকা পয়সা আবার গুছাইয়ে ও, আবার 2014-তে মানে ওই এত বছর কি করছিলা তুমি? এত বছর আমি এই কাম কাজ দোকানে কাম কাজ করছি, ঠিক ওই আছে? সব এই যে কাজ করতেছো এখন এগুলো করছো, হ্যাঁ। করে টাকা পয়সা সংগ্রহ করছো আল্লাহ দিলে কিছু হ্যাঁ, হ্যাঁ, কিছু সংগ্রহ করছি, যখন করে তা আমি বিদেশ থেকে মানে একজন চেনা বন্ধু কয় যে তুই বিদেশ যদি আসিস তাহলে 1 সপ্তাহের ভিতরে তোর আসতে হবে। তা আমি কি করবো? 2014-তে এই হ্যাঁ। অফার দিছে। 2014-তে অফার দিয়েছে, তুই যদি বিদেশ আসিস তাহলে 1 সপ্তাহের ভিতরে তুই বিদেশ আসতে পারিস। হ্যাঁ তাহলে আমি কি করবো? মনে করেন যে এটা হয়ে অবাক হয়ে গেলাম, কি রে, এত তাড়াতাড়ি আমি তো কি করলাম, ব্যাংক হইতে 1.5 লক্ষ টাকা নিলাম, হ্যাঁ হ্যাঁ আর মামার কাছ থেকে নিলাম হলো 30,000, আমার স্বাস্থ্য বাড়ির কাছে নিলাম 30,000, হুম, এমন করে করে তার মনে করেন যে করলে কত টাকা লাগবে, করলে যে 1,70,000, হুম, তাহলে আমার জামা কাপড় দেওয়ার মনে 1,90,000 টাকা গেছে, এরকম আলাপ মনত করিয়ে তাহলে 1 মাসের ভিতরে চলে আসলাম। সব টিকিট মিট করে 1 সপ্তাহ, হুম। সেটা করেছে মানে 1 সপ্তাহ সময়, কিন্তু 1 মাসের ভিতরে চলে আসতে হবে, ঠিক আছে? হুম, তো 1 মাসের ভিতরে মনে করেন চলে এলাম, এই দেশে আসে 14 সাল পড়লো, 2013 ডিসেম্বর মাসের 29 তারিখে হুম। তাই দেশে 14 সাল পড়ছে। পড়ার পরে আর 14 সালের তেন ভাই কামাই করছি, এত টাকা কামাই করছি, আল্লাহ আমার এত টাকা পয়সা দিয়েছে, ঠিক আছে? কামাই করতে করতে মনে করেন যে আমার টাকার যে যে মা বাবার যে একটা কষ্ট, এটা এই কষ্টটা আমার ভিতরে এত খারাপ লাগছে যে মা বাবার জীবনের সুখ দেখ কই আমি। হ্যাঁ তা হচ্ছে কামাই করতে 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 আমি হ্যাঁ। বাড়িতে তখন কামাই টাকা সারতাম 1,03,000, 81,000, 50,000, 60,000 মেলার মধ্যে টাকা আমরা ছাড়তাম। আমার করতে করতে মনে করেন 14, 15, 16, 17, 18, হুম 19, 20, 21 এই কয় বছর আমি না মনে করেন যে এই টাকা কামাই করছি, এই কত 18 লাখ 18 লক্ষ টাকা কামাই করছি। আমি মনে করছি যে আমার এই মা বাবার এই সুখটা আমি হলো দেখবার চাই, ঠিক আছে? হুম। তাই আল্লাহর আশীর্বাদে আমার মা বাবা সুখে আছে, ভাই বোন সবাই সুখে আছে, বাড়ি ঘর তুলবো এই 21 সালের ভিতরে, ঘরের ডিসেম্বর মাসে কি নভেম্বর মাসে ঘরের কাজ ধরবো। হ্যাঁ ঠিক আছে। ঘর ধরে নিজে ক্যাশ ম্যাশ নিজের মতন গুছাইছি, এখন এই বাড়িতে গেছি যে বিয়ে থা করবো, সুখে সংসার করবো। আমরা নাম জাতিশীল, জাতিশীলের মেয়ের বিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ। অন্য জাতির মেয়ে বিয়ে করবো না। এই জন্য মনে ই করছি, অভিজ্ঞতা করছি আর কি, মনে করেন যে জীবনে জয় করবো, মা বাবার জন্য জয় করবো। হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা ইনশাআল্লাহ। কামাই করছি, হ্যাঁ। মা বাবার সুখের জন্য করছি, ভাই বোন সবাই নিয়ে সুখে থাকবো, শান্তি থাকবো। প্রতিটা প্রবাসী, বাংলাদেশের প্রতিটা প্রবাসী আপনার এরকম একটা প্রতিভা, এরকম একটা সাহস, এরকম একটা জিদ ভিতরে না থাকলে কোনো হ্যাঁ। কিছু তার জীবনে, তার লাইফে কিছু করতে পারে না। তো আপনি একবার প্রথম আসছেন 9-এ এসে 10-এ চলে গেছেন, আরও 4 বছর বাড়িতে যখন ছিলেন, কতটাই কষ্ট আপনার জীবনযাপন গেছে চলছে, তাই আপনারা কেউ বুঝতে দেন নাই আপনি কতটা না। কষ্টে ছিলেন, কতটা নিজের অভাবে ছিলেন, ঠিক আছে? কাউকে বুঝতে দেন না। ধীরে 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 আপনার প্রতিভাটাকে আবার জাগিয়ে তুলছেন 2014। আপনার আল্লাহরই একটা অশেষ রহমত, একটা মানে আপনার টাকা পয়সা দেখাবে, আপনার সংসারকে উজ্জ্বল করবে আপনার দিয়া, আপনার উছিলায়। সেই জন্য আপনি আবার 2014 আইসা এই একটা জিদ নিয়ে কাজ করে ভালো র্যাঙ্কের দিকে এগিয়ে গেছেন। যাক, আপনার জন্য আমরা দোয়া করি। তো প্রায় এর প্রতিবেদন আজকে মতো শেষ এখানেই। আল্লাহ হাফেজ।